আসসালামু আলাইকুম। আজকে আরো কিছু জানাতে চাই সাউথ আফ্রিকা সম্পর্কে। অনেকে কয়েকজনা, খুব একটা বেশি না, দেখলাম মেসেঞ্জারে জিজ্ঞেস করতেছে ভাই কিভাবে যোগাযোগ করা যায়, অনেক জায়গায় টাকা জমা দিয়েছি, সম্ভব হচ্ছে না। আমি অন্য কিছু বলতে চাই না। প্রথমত একটা বিয়ে করেন, বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা হোক, তারপরে যদি খুবই জরুরি মনে করেন যে না, বিদেশে যাওয়ার লাগবে, আমার সাথে টিপস নিতে পারেন, জানতে পারেন চাইলে। সাউথ আফ্রিকা আসার জন্য আমি নিজে না নিয়ে আসতে পারলে কার সাথে যোগাযোগ করতে হবে, কিভাবে কেমন কি সুবিধা অসুবিধা, অবশ্যই এতটুকু হেল্প করতেই পারি, কোনো সমস্যা নাই। মিথ্যা বলে এখানে কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই, এমন এমন কোনো কিছু বলতাম না। যেটা সত্যি সেটাই বলতাম। যেমন ধরেন, প্রথমত সত্যি, সাউথ আফ্রিকা আসার সময় যখন আপনি আসবেন, প্রথমে শুধুমাত্র পাসপোর্টের সাথে কিছু টাকা জমা দেওয়ার লাগে। তারপরে আপনি এখানে পৌঁছাবেন, তারপরে আপনার সম্পূর্ণ বাড়ির থেকে পে করার লাগবে। এখানে অবশ্যই প্রথমত এখানে আসার পরে আপনার বাসাতে জানাবে আপনি ফুসিয়ে গেছেন, আপনি কথা বলবেন। তারপরে বলবে, সম্পূর্ণ টাকা দেওয়ার পরেই আপনাকে, আপনি যেখানে কাজ করবেন সেখানে পাঠিয়ে দেবে। আসার পরে কাগজ করবেন, কাগজ করার পরে দোকানে আসবেন, যে কোনো দোকানে। প্রথমত যখন কাজে লাগবেন তখন বেতন খুব একটা বেশি না। যেমন আপনার ধরেন 50,000 প্লাস। এখনকার টাকার অ্যামাউন্টটা খুব একটু ভালো, ভালো বলতে রেটটা ভালো, সেই কারণে 50,000 প্লাস। কিন্তু যখন এটা ভাববেন না যে 10 লাখ টাকা এত কষ্ট করে আসার পরে 50,000 টাকা বেতন, এটা ভাববেন না। এটা ভাবার কোনো কারণই নাই। কারণ যখন আপনি পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, সফলতা আপনার কাছে দেখা দেবে। যেমন যখন আপনি একটা দোকান নেবেন, দোকান নেওয়ার পরে অবশ্যই আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ যদি আপনার সাথে থাকে, বিপদ আপদ কাটিয়ে যদি সেমন দোকান পান, একটা দোকান, কারো দোকান কন্ট্যাক্ট নিলেন, বিশ্বাসী হয়ে উঠলে বাঙালির সাথে একটা কন্ট্যাক্ট নিলেন। যখন মনে করেন কেউ বাংলাদেশে যায়, আমার দোকান, আমি যদি বাংলাদেশে যাই, অবশ্যই আমি এমন একটা বিশ্বাসী লোক খুঁজবো যাকে আমি দোকানটা তার হেফাজতে রেখে যেতে পারবো। সেমন সেমন যদি দোকান কন্ট্যাক্ট পান, তখন ইনকাম কিছুটা বেশি হবে। আর তার সাথেও ভালো, যখন আপনি একটা দোকানের মালিক হবেন, দোকান কিনবেন, তখন মনে করেন ইচ্ছা মতো ইনকাম করবেন, চাইলে দোকানের লোক রাখতে পারবেন। আর সুবিধা অসুবিধা, যখন দোকান কেনার পরে একটা গাড়ি কিনবেন, অবশ্যই মাল সব সময় ডেলিভারি দেয় না, আপনাকে যাওয়ার লাগবে, মাল নিয়ে আসার লাগবে। দোকানের একটা কর্মচারী অবশ্যই লাগে, একজনা লাগে। যেমন ধরেন, যখন দোকানটা আপনার সম্পূর্ণ সুন্দরভাবে পরিচালনা করতে হবে, আপনি একা একা মাল কিনতে গেলে দোকান বন্ধ থাকবে, এটা সম্ভব না। সেই কারণেই দেখা যাচ্ছে পাশের দেশ মালাউই বা এই দেশের বিশ্বাসী সেমন যদি কাউকে পান, বা বাংলাদেশের কাউকে নিয়ে আসলেন, সেটা আপনার বিষয়। নিজের দোকান হয়ে গেলে বাংলাদেশের কাউকে রাখলেও সমস্যা নেই, কিন্তু কন্ট্রাক্টের দোকানে এটা সম্ভব না। এইভাবে দিন যেতে থাকবে, এইভাবেই আসতে থাকবে। আরো কিছু বলতে চাচ্ছি, যেমন যখন এখানে আসবেন, অবশ্যই কাগজ কাগজ করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত এখানে অ্যাসালাম করার লাগে, যেটা এখন বন্ধ আছে। দ্বিতীয়ত যখন বাসা যাওয়ার জন্য কাগজ করতে হয়, সেটা আলাদা কাগজ, টিআরপি পিআরপি এই ধরনের অনেক কিছু কয়। বাসা যাওয়াটা খুব মানে ট্রাপ, খুবই খুবই ট্রাপ। যেমন আপনার 6 বছর 7 বছর সময় লাগবে। সেই জন্য বলতেছি, প্রথমত বিয়ে করেন, বাচ্চা কাচ্চা হোক, তারপরে সাউথ আফ্রিকায় আসার প্ল্যান করেন, যদি খুব জরুরি হয়। আর এখানে সম্পূর্ণভাবে থাকতে হলে দেখা যাচ্ছে আপনার নিজের ধৈর্য শক্তি অনেক বেশি হওয়ার লাগবে। দোকানে যখন কাল্লারা আসে, এদের কাল্লা বলি, দেখা যাচ্ছে এদের সাথে যত তাড়াতাড়ি মিশতে পারা যাবে, ততই আপনার থাকার আগ্রহ বাড়বে।
আর এদের সাথে যদি এদের কালো বলি অবহেলা করেন, এদের কারণে আপনার ইনকাম, লাখ লাখ টাকা যাই ইনকাম করেন এদের কারণে, ছোট বড় এদের কারণেই আপনার ইনকাম। এদের সবসময় গুরুত্ব দেওয়ার একটা প্রয়োজন আমি মনে করি। এদের সাথে এক সময় অনেক খারাপ ব্যবহার করতাম যখন ভাষা বুঝতাম না, এখন ভাষা বুঝি আল্লাহর রহমতে। এখন এদের সাথে সম্পূর্ণভাবে বন্ধুর আচরণ, এরাও সবসময় হাসি আনন্দ এইভাবেই চলে। এখন আমার বাংলাদেশের প্রতি মায়া অনেকটা কম হয়ে গেছে। এখন আর বাংলাদেশে যাওয়ার আগ্রহটাও খুব একটা নেই, শুধু বাবা মা, ভাই ভাবি, ভাইয়ের ছেলে এগুলাই। এই কারণে বন্ধু, ভাই, আরো বড় ভাই, এদের কারণে সময়ে ইচ্ছা করে আর কি কথা বললে। যখন ভাইয়ের ছেলে বলে যে ছোটাব্বু বাসায় আসবা কবে, বাসায় আসবা না, তখন দেখা যাচ্ছে একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম একটা ভালো লাগা বা মায়া কাজ করে, তখন ইচ্ছে হয়। তাছাড়া এদের এদের এই কালচারে আমি অনেকটা হ্যাপি এখন। এখন আর যেমন কয়দিন আগে আমার একসাথে আমি আর আমার একটা ভাই থাকতাম, বাসায় গেছে, মনে করেন সে কারণে একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন অনেক ভালো, এখন আর কোনো সমস্যা নাই। আবার কয়েকটা সময় দেখা যাচ্ছে বাসায় কথা বললে ইচ্ছে হবে যে বাসায় যাই। কিন্তু দেখুন, যত কষ্ট তত কেষ্ট, কষ্ট করলে কেষ্ট মিলবে অবশ্যই। ভালো থাকবেন। যদি ভুল কোনো পরামর্শ দিয়ে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে করেন যে না সাউথ আফ্রিকা আসবো, সাউথ আফ্রিকা আসার ইচ্ছা আছে, জিজ্ঞেস করতে পারেন। অবশ্য বিশ্বাস করে সত্যিটাই বলবো, যতটুকু অভিজ্ঞতা হয়েছে মিথ্যা বলবো না। আসার ইচ্ছে থাকলে জিজ্ঞেস করতে পারেন। ভালো থাকবেন। খোদা হাফেজ। স্টপ।